দর্শক, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্টে। শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর, বাগমারা সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ ইয়াসমিন আক্তার। মঙ্গলবার বিকেলে উপজেলার এই সমস্ত মণ্ডপ পরিদর্শন করেন তিনি। নরসিংদীর মাধবদীতে শ্রী শ্রী গৌরনীতাই আখড়া ধাম সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার বিকেলে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে কচুয়ার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার জাহিদ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দ ঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে বানৌজা শেরেবাংলা এর অধিনায়ক কমোডর এম আশরাফুজ্জামান মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালির বাহেরচর সদর সর্বজনীন কালীবাড়ি মন্দির, কোড়ালিয়া বাজার সর্বজনীন পূজা মণ্ডপ এবং পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। নাটোরের গুরুদাসপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং শৃঙ্খলাপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। মঙ্গলবার রাতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্গাপূজাকে ঘিরে নওগাঁ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরি আলম মিঠু। মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় প্রায় 40টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। মঙ্গলবার মণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার রাতে হিলি হাকিমপুর 33 আনসার ব্যাটালিয়ন পরিচালক আহসানুল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান পিভিএম উপজেলা সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির 1 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দিরে পরিদর্শনে যান তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার নগরীর মহাসাঙ্গন পূজা মণ্ডপ পরিদর্শন করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। বুধবার সকালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ঈশ্বর পাঠশালার ছাত্রছাত্রীদের জন্য 2টি ফ্রিজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপির নেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে 500 জন হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। কুড়িগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাক্তার আতিক মুজাহিদ। বুধবার কুড়িগ্রাম দক্ষিণপাড়া মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাক্তার আতিক মুজাহিদ। সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আইনুল হক। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। খুলনার চুকনগর সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। বুধবার বিকেলে ডুমুরিয়া থানার চুকনগর সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে লোটাস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে উপজেলার বিভিন্ন মন্দিরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।